Namaskar, dear students. I think you are completely fine. And today we are going to start another new topic. Not actually the topic, new topic. It is the same lesson, Tales of Childhood, written by Lord Dan. The third, unit of the story has been started today. Take your textbook, English textbook, and open at page number 93. Everybody should be straight and careful to listen to my words with much attention and much sincerity also. In the last class, we read the second part of the story, and there in the last para of that unit, we learned that the author or the narrator was admitted to a school when he was 6 years old. And today, in the third part of the story, we'll learn many other things. ঠিক আছে, আমি বাংলাতেও বলছি কারণ ইংলিশ টু ইংলিশ এক্সপ্লেনেশন উইল নট বি আন্ডারস্টুড বাই ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, ইট উইল বি ডিফিকাল্ট ফর দেম। শোনো ভালো করে। বলছে যে দ্য স্কুল ওয়াজ কিন্ডারগার্টেন রান বাই টু সিস্টার্স, মিসেস কডফিল্ড অ্যান্ড মিস টাকার। অর্থাৎ সেই স্কুলটা ছিল একটা কিন্ডারগার্টেন স্কুল, অর্থাৎ বাচ্চাদের যে স্কুল থাকে যেখানে খেলাধুলা, ড্রয়িং, সিঙ্গিং এগুলোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং এগুলোর মাধ্যমেই তাদেরকে ট্রেন করা হয়। সেটাই হচ্ছে কিন্ডারগার্টেন স্কুল, খুবই ছোট বাচ্চাদের জন্য এটা। আর স্কুলটা কারা চালাতো? দুইজন সিস্টার্স, দুই বোন, তারা হচ্ছেন মিসেস কডফিল্ড অ্যান্ড মিস টাকার। অ্যান্ড ইট ওয়াজ কল্ড দি এলম ট্রি হাউস। কি বলা হতো? স্কুলটিকে বলা হতো এলম ট্রি হাউস। ইট ইজ অ্যাস্টনিশিং হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দি এজ অফ 7 or 8। অ্যাস্টনিশিং মানে হচ্ছে সারপ্রাইজিং টু এ লার্জ এক্সটেন্ট, এটাকে বলা হচ্ছে অ্যাস্টনিশিং। অর্থাৎ এটা খুবই অবাক করে দেওয়ার মতো একটা ব্যাপার যে হাউ লিটল ওয়ান রিমেম্বার্স অ্যাবাউট ওয়ানস লাইফ বিফোর দি এজ অফ 7 or 8। অর্থাৎ কোনো বাচ্চা কোনো একজন তার 7 অথবা 8 বছর আগের যে জীবনটা আছে সেই লাইফ সম্পর্কে সে কতটা কম খেয়াল করতে পারে, কতটা কম মনে করতে পারে, এইটা কিন্তু খুব একটা অ্যাস্টনিশিং ম্যাটার বা অবাক করে দেওয়ার মতো একটা ঘটনা। কারণ 6-7 বছরের আগে বাচ্চারা কিন্তু খুব একটা তাদের লাইফ সম্পর্কে খেয়াল করতে পারে না, আমরা সেটা কেউই কিন্তু পারি না। আর এটা একটা অবাক করে দেওয়ার ব্যাপার বলছে অথার ন্যারেটার। বলছে I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. বলছে I can tell you all sorts of things that happened to me from 8 onwards। অর্থাৎ আমি কিন্তু যে 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 বিষয়গুলো আমার সঙ্গে ঘটেছিল 8 বছরের পরের থেকে সেইগুলো কিন্তু আমি অনেক কিছুই বলে দিতে পারি, বাট অনলি ভেরি ফিউ বিফোর দ্যাট, কিন্তু তার আগে শুধুমাত্র অল্প কিছুই বলতে পারি। I went for a whole year to Wellington House, but I cannot even remember what my classroom looked like। বলছে I went for a whole year to Wellington House। অর্থাৎ এলট্রি হাউসে আমি পুরো 1 বছর গিয়েছিলাম।
বাট আই ক্যান নট ইভেন রিমেম্বার হোয়াট মাই ক্লাসরুম লুকড লাইক। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে কিন্তু তবুও কিন্তু আমি আমার যে ক্লাসরুমটা কীরকম দেখতে ছিল সেইটা কিন্তু আমি খেয়াল করতে পারি, এই কথা বলছি। পুরো যদিও 1 বছর স্কুলে গিয়েছিলেন অথার আর ন্যারেটার, কিন্তু তার ক্লাসরুমটা কীরকম ছিল, শ্রেণীকক্ষটা কীরকম ছিল স্কুলের, সেটা কিন্তু তিনি খেয়াল করতে পারছেন। Nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker, although I am sure they were sweet and smiling. কি বলছে দেখো, আমি একটু ভেঙে বলছি সেন্টেন্সটাকে। বলছে নর ক্যান আই পিকচার দ্য ফেসেস অফ মিসেস করফিল্ড অর মিস টাকা। আর আমি কিন্তু যে মিসেস করফিল্ড আর মিস টাকার যারা 2 সিস্টার্স, ওনারা স্কুলটা চালাতেন, এলপি হাউস স্কুলটা তারা চালাতেন, তাদের যে ফেসগুলো কীরকম সেই ফেসগুলো কিন্তু আমি মনে করতে পারছি না, এই কথা ন্যারেটর বলছেন, অথার বলছেন। অলদো আই এম শিওর দে আর সুইট অ্যান্ড স্মাইল, যদিও আমি নিশ্চিত এই ব্যাপারটা যে ওনারা কীরকম ছিলেন, খুবই মিষ্টি দেখতে ছিলেন আর খুব স্মাইলিং, খুব হাস্যময়ী তারা ছিলেন। I do have a blurred memory of sitting on the stairs and trying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. দেখো মিনিংটা বলছে আই ডু হ্যাভ এ ব্লার্ড মেমোরি অফ, আমার একটা কীরকম মেমোরি আছে, স্মৃতি রয়েছে, একটা অস্পষ্ট, নট ক্লিয়ার, ব্লার্ড, ক্লিয়ার না যেটা সেটাকে বলা হচ্ছে ব্লার্ড, অস্পষ্ট, অস্পষ্ট একটা আমাদের স্মৃতি রয়েছে, আমার একটা স্মৃতি রয়েছে। সেটা কিসের স্মৃতি? বলছে সিটিং অন দ্য স্টেয়ার্স, সিঁড়িতে বসা, আর ট্রাইং ওভার অ্যান্ড ওভার অ্যাগেন টু টাই ওয়ান অফ মাই শুলেসেস, আমার যে জুতোর ফিতে আছে সেই জুতোর ফিতা বাঁধার, বারবার করে যে চেষ্টা করা জুতোর ফিতে বাঁধার জন্য, সেটা কিন্তু আমার একটা মেমোরি আছে, অস্পষ্ট মেমোরি, সেই বিষয়টার একটা অস্পষ্ট মেমোরি বা স্মৃতি রয়েছে। বাট দ্যাট ইজ অল that comes back to me at this distance of the school itself. বলছে আর স্কুলের বিষয়ক এই সময়ের ব্যবধানে আমার ওটাই কিন্তু মনে পড়ে। ঠিক আছে, এটা 3rd ইউনিটের ফার্স্ট প্যারা গেল। আমরা সেকেন্ড প্যারায় চলে যাবো, একটু ভালো করে দেখবে সবাই। বলছে on the other hand I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. বলছে on the other hand, অন্যদিকে কি হয়, বলছে I can remember very clearly the journeys I made to and from the school. আমি যে স্কুলে যেতাম এবং স্কুল থেকে যে বাড়িতে ফিরে আসতাম, সেই জার্নিসগুলো, সেই যাত্রাগুলো, ওগুলো কিন্তু আমি খুব স্পষ্টভাবে আমি এগুলো খেয়াল করতে পারি, মনে করতে পারি, এই কথা বলছেন। কেন মনে করতে পারেন ওই ঘটনাগুলো? তার কারণটা হচ্ছে বিকজ দে ওয়ার সো ট্রিমেন্ডাসলি এক্সাইটিং, কারণ ওগুলো খুবই এক্সাইটিং ছিল, খুবই মজার ছিল, মারাত্মকভাবে ওগুলো খুব মজার ছিল। তার জন্যই অথার বা ন্যারেটার সেই বিষয়গুলো কিন্তু খেয়াল করতে পারে। Great excitement is probably the only thing that really interests a 6-year
old boy and sticks in his mind. দেখো ভালো করে বলছে যে great excitement is probably the only thing, বলছে সবচেয়ে মজার যে ব্যাপারটা রয়েছে সেটা সম্ভবত the only thing, শুধুমাত্র সেই বিষয়টা that really interests, যেটা সত্যি সত্যি খুব আগ্রহান্বিত করে, খুব মজা দেয় কাকে? এ 6-year-old বয়, একজন 6 বছর বয়সী বালককে খুব মজা দেয় সেই বিষয়টা, অ্যান্ড ইট স্টিক্স ইন হিজ মাইন্ড, এবং এটা তার মনে একদম গেঁথে থাকে। অ্যান্ড ইন মাই কেস the excitement centered around my new tricycle. আর আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেই মজার ব্যাপারটা কি ছিল? আমার একটা নতুন ট্রাইসাইকেল ছিল, অর্থাৎ ট্রাইসাইকেল হচ্ছে a kind of vehicle having 3 wheels, যার 3টা চাকা থাকে, সেই ধরনের যে যান সেটাকে বলা হচ্ছে ট্রাইসাইকেল, a sort of cycle having 3 wheels. আর আমার ক্ষেত্রে সেই মজার ব্যাপার কোনটাকে ঘিরে ছিল? আমার যে নতুন একটা ট্রাইসাইকেল, সেইটাকে ঘিরে, নতুন একটা ট্রাইসাইকেল সেইটাকে ঘিরে কিন্তু আমার মজাটা ছিল। I rode to school on it every day with my eldest sister riding on hers. আর আমি এটা চালিয়ে প্রত্যেক দিন স্কুলে যেতাম। কার সঙ্গে যেতাম? আমার যে দিদি, বড় দিদি, তার সঙ্গে কিন্তু আমি যেতাম, আর সেও তার সাইকেলটা চালিয়ে স্কুলে যেত। এই কথা বলছি। No grown-ups came with us, and I can remember so vividly how the 2 of us used to go racing at enormous speeds down the middle of the road, and then most glorious of all, when we came to a corner and we would lean to one side and take it 1-2 wheels. দেখো একটু বড় সেন্টেন্স আছে, আমি তাই ভাঙছি সেন্টেন্সটাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বলছে no grown ups came with us, বড়রা কিন্তু কেউ আমাদের সঙ্গে আসতো না। যখন তারা স্কুলে যেত তখন বড়রা কেউই যেত না তাদের সঙ্গে। অ্যান্ড আই ক্যান রিমেম্বার সো ভিভিডলি, আর আমি কি স্পষ্ট করে খেয়াল করতে পারি, কি মনে করতে পারি? How the 2 of us used to go racing at enormous speeds, আর আমরা দুজন কি করে খুব মারাত্মক স্পিডে, খুবই দ্রুততার সঙ্গে আমরা কিভাবে চালিয়ে যেতাম ট্রাইসাইকেল। একটা কম্পিটিশনের মনোভাব থাকতো তাদের সেই ট্রাইসাইকেল চালানোর মধ্যে। তাই বলছে ইউজ টু গো রেসিং অ্যাট এনরমাস স্পিডস ডাউন দ্য মিডল অফ দ্য রোড, আর রাস্তার মাঝখান দিয়ে একদম আমরা চালিয়ে যেতাম, এই কথা বলছে। অ্যান্ড দেন মোস্ট গ্লোরিয়াস অফ অল, আর তারপর সবচেয়ে যেটা খুবই মজার ব্যাপার সেটা কি? বলছে when we came to a corner, যখন আমরা কোনো একটা কর্নারে চলে আসতাম, রাস্তা কোনো একটা মোড়ে যখন টার্ন করতো রাস্তাটা, সেটাই যখন চলে আসতাম তখন খুবই মজা হতো। কেন মজা হতো সেই কারণটাও কিন্তু এখানটা আছে, একটু ভালো করে দেখে নাও। বলছে and most glorious of all, when we came to a corner we would lean to one side, আমরা তখন যখন কর্নারে আসতাম, এই কথা বলছে, তখন কি হতো? আমরা এক সাইডে লিন করে দিতাম, বা এক সাইডে আমরা কাত হয়ে যেতাম। এনরমাস স্পিড আছে, প্রচুর স্পিড আছে ট্রাইসাইকেলে, 3টা চাকা, ঠিক আছে, আর এক সাইড হয়ে যেত ট্রাইসাইকেলটা। তখন তাদের কাছে খুবই একটা মজার বিষয় হয়ে উঠত।
and take it on two wheels, আর কি বলছে দেখো, and take it on two wheels, আর দুই চাকার উপর তখন আমরা সাইকেলটাকে নিয়ে যেতাম। তাহলে সাইকেলটা হচ্ছে ট্রাইসাইকেল, তিনটা চাকার উপর চলে, কিন্তু যখন একটা কর্নার আসতো বা কোনো একটা মোড় আসতো রাস্তার, সেখানটায় ওরা তো স্পিডে চালাতো সাইকেল, আর সেজন্য এক সাইড হয়ে যেত। তখন এক সাইড হয়ে গেলে কি হয়, সামনের একটা চাকা আর দুই সাইডের, পিছনের দিকে দুই সাইডের যে দুইটা চাকা থাকে, তখন ওরা যে সাইড যেদিকে ওরা টার্ন করতো সেই দিকটায় কিন্তু সেই পিছনের একটা চাকা তারা সেই চাকার উপর ডিপেন্ড করতো। তাহলে সামনের একটা চাকা আর পিছনের এক সাইডের একটা চাকার উপর তারা ভর করে তখন চলত। সেটা ওদের কাছে খুবই একটা মজার ব্যাপার হয়ে গেল। All this you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for tiny children to go tricycling and whooping their way to school in the center of the highway. মিনিংটা দেখো, বলছে all this you must realize, আর এটার পুরোটাই তোমাদের যেটা বুঝতে হবে, রিয়েলাইজ করা মানে বোঝা বা অনুভব করা, ফিল করা। তোমাদের যেটা বুঝতে হবে যে ওয়াজ ইন দ্য গুড ওল্ড ডেজ, সেই পুরনো যে দিন, প্রাচীন যে সময়, সেই সময়টার কথা বলছে। তখন সময়টা ভালোই ছিল। কেন ভালো দেখো, বলছে when the sight of a motor car on the street was an event, কারণ সেই সময়টা রাস্তায় মোটর গাড়ি দেখা এটা একটা খুব ঘটনা ছিল, খুবই মজার ঘটনা সেটাও। অর্থাৎ মোটর গাড়ি সেই সময়টায় প্রায় দেখাই যেত না রাস্তাঘাটে। তাই আমরা একটু আগে দেখলাম যে ওরা রাস্তার মাঝখান দিয়ে চালিয়ে যেত, এটা একটা অবাক করে দেওয়ার মতো কথা। এখন তো আমরা রাস্তার মাঝখান দিয়ে সাইকেল বা ইত্যাদি ট্রাইসাইকেল এগুলো আমরা চালিয়ে যেতে পারবো? অবশ্যই হবে না, কারণ রাস্তাঘাটে খুবই গাড়ি ঘোড়া, ঠিক আছে। আর কিন্তু সেই সময়টায় ওরা যে সময়টা ছিল, সেই সময়টায় কিন্তু ওরা রাস্তার মাঝখান দিয়ে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেত আর স্কুল থেকে বাড়িতে ফিরত। কারণ সেই সময় মোটর গাড়ি খুবই কম ছিল, ঠিক আছে। মোটর গাড়ি যদি দেখা যায় রাস্তাঘাটে, তাহলে এটা ইভেন্টফুল ডে হিসেবে কনসিডার করা হতো সেটাই, সেই দিনটাকে। অ্যান্ড তাই এই কথা বলা আছে যে all this you must realize was in the good old days when the sight of a motor car on the street was an event, যেটা আমি বললাম বাংলা মিনিং সেটাই। and it was quite safe for tiny children to go tricycling and whooping their way to school in the center of the highway. দেখো, and it was quite safe for tiny children, আর ছোট ছোট বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই সেফ ছিল, নিরাপদ ছিল ব্যাপারটা। অর্থাৎ তারা যে ট্রাইসাইকেল চালিয়ে স্কুলে যেত, স্কুল থেকে তারা বাড়িতে ফিরে আসতো ট্রাইসাইকেল চালিয়ে, সেই ব্যাপারটা তাদের কাছে খুবই সেফ ছিল। আর তারা রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা করতো, সেফ ছিল জন্যই তারা এটা করতো। অ্যান্ড হুপিং দেয়ার ওয়ে টু স্কুল ইন দ্য সেন্টার অফ দ্য হাইওয়ে, আর তারা সেই হাইওয়ে অর্থাৎ যে বড় রাস্তা, ঠিক আছে, সেই বড় রাস্তা, রাজপথ যেটাকে বলা যায়, সেই হাইওয়ের মাঝখান দিয়ে তারা স্কুলে যেত, খুব মজা করে করে, হুল্লোড় করে তারা স্কুলে যেত। সেটা তাদের কাছে খুবই সেফ বা নিরাপদ ব্যাপার ছিল সেই সময়। সো মাচ দেন, তাহলে এটা আমাদের সেকেন্ড যে প্যারাটা আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। আর অল্প একটু আছে আমাদের এই ইউনিটে, দেখো বলছে সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years ago, বলছে সো মাচ দেন ফর মাই মেমোরিজ অফ কিন্ডারগার্টেন 62 years ago, 62 বছর আগে
আমার কিন্ডারগার্টেন যে স্কুল রয়েছে সেই কিন্ডারগার্টেন স্কুল বিষয়ক যে মেমোরি, এতটুকুই কিন্তু সেই স্কুল বিষয়ক আমার স্মৃতি বা মেমোরি বা পুনঃস্মরণ রয়েছে। মনে করার বিষয় এতটুকু অথার মানে এটা বলছে, সেটা ৬২ বছর আগের যে ঘটনা, যখন সে খুবই ছোট ছিল সেই সময়টার কথা বলছে। ইটস নট মাচ বাট ইটস অল দেয়ার ইজ লেফট। বলছে ইটস নট মাচ, অর্থাৎ এটা যে খুব একটা এরকম কিন্তু না। অর্থাৎ মেমোরি, রিকালেকশন, স্মৃতিচারণা সেই কিন্ডারগার্টেন স্কুল বিষয়ে সেটা যে খুব একটা স্মৃতিচারণা সেরকম না, অনেক কিছু যে রয়েছে সেই বিষয়টা কিন্তু না। তাহলে বাট ইটস অল দেয়ার ইজ লেফট, কিন্তু যার স্মৃতিতে রয়ে গেছে ততটুকুই এখানে আছে, যতটুকু তার মনে আছে ততটুকুই আছে, ততটুকুই বলা হবে, এরকমভাবে আমরা বলতে পারি। তাহলে আমাদের যে টেলস অফ চাইল্ডহুড বাই রোল্ড ড্যাল, ওনার এই গল্পটা আমরা আজকে রিডিংটা কমপ্লিট করলাম। এখানে 3টা ইউনিট আছে, আজকে আমরা 3rd ইউনিটটা পড়লাম। তোমরা খুব ভালো করে এটা পড়বে, আর ওয়ার্ড মিনিং ইত্যাদি এগুলো যেগুলো একটু কঠিন আছে পড়ে পড়ে তোমরা লিখবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে। গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো দেখবে ভালো করে। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এখনই আমাকে জিজ্ঞাসা করতে পারো।